আমি কোরআনে কারীম থেকে যে ছোট্ট আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব দুজাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, ওনার গুণগান ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। আমি এই আয়াতটির তাফসীর করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান উলামারাও বলে, খতিবরাও করে, ওয়াইজিনরাও করেন। কিন্তু আমি আল্লাহ তাআলার করা সেই গুণগান, সেই কথাটাই আমি আপনাদের মাঝে বলব। আল্লাহ তাআলা এই ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে যত জগৎ আছে, যত আলম আছে, সমস্ত জগতের রহমত স্বরূপ করে আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। দেখেন, আলম বলে নাই, আলামিন বলেছেন, জমা বলেছেন, বহু বচন আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন। যেরকম ভাবে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসার ক্ষেত্রেও আল্লাহ তাআলা আলামিন শব্দ ব্যবহার করেছেন। যেমন সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আয়াত যেটা আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও আল্লাহ তাআলা আলামিন শব্দ ব্যবহার করেছেন। জগৎ সমূহের রবের সমস্ত প্রশংসা। তেমনি ভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রশংসা করতে গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিবের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে সমস্ত জগতের রহমত স্বরূপ করে আপনাকে প্রেরণ করেছি। মুহতারাম হাজিরিন, আমরা মনে করি এই পৃথিবীটা একটা জগৎ, এটি মনে হয়। আলম বলতে অনেক কিছু বোঝায়। এখানে আল্লাহ তাআলা নবীকে কোন নির্ধারিত জাতির জন্য আল্লাহ প্রেরণ করেননি। আলামিন দ্বারা এটাই বোঝায়, নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত কোন দেশের জন্য প্রেরণ করেননি। আলামিন দ্বারা এটাই বোঝায়, নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত কোন ভাষার জন্য প্রেরণ করেননি। আলামিন দ্বারা এটাই বোঝায়, নবীকে কোন নির্ধারিত কোন জাতির জন্য, কওমের জন্য, কাফেলার জন্য আল্লাহ প্রেরণ করেননি। আলামিন দ্বারা এটাই বোঝায়, নবীর রহমত দুনিয়ার জন্য, নবী রহমত আলমে আখিরাতের জন্য, নবী রহমত আলমে হায়ওয়ানাতের জন্য, নবী রহমত আলমে জিনের জন্য, নবী রহমত আলমে ফেরেশতার জন্য, নবী রহমত আলমে হায়ওয়ানাতের জন্য, নবী রহমত আলমে তাহতা সারার জন্য, নবী রহমত আলমে আখিরাতের জন্য, নবী রহমত আলমে আরশে মুআল্লার জন্য, নবী রহমত আলমে মাহশারের জন্য, নবী রহমত আলমে বারজাখের জন্য, নবী রহমত আলমে জান্নাতের জন্য, নবী রহমত। যত জগৎ আছে, চাই দুনিয়ার জগৎ হোক, চাই পরকালের জগৎ হোক, চাই জিন্নাতের জগৎ হোক, চাই মানুষের জগৎ হোক, চাই ফেরেশতার জগৎ হোক, চাই জানোয়ারের জগৎ হোক, চাই আরশের জগৎ হোক,
চাই যুবকদের জন্য হোক, চাই বাচ্চাদের জন্য হোক, চাই বৃদ্ধদের জন্য হোক, চাই পুরুষদের জন্য হোক, চাই নারীদের জন্য হোক, সমস্ত জগতের জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব দুজানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কারণ আল্লাহ বলেন, আমার হাবিব আমি হইলাম রব্বুল আলামিন। ও আমার হাবিব, আমার কিতাব কোরআন হলো হুদাল লিল আলামিন। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের পালনেওয়ালা। কোরআন হইলেন হুদাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য হেদায়েত। আর আমাদের নবী হইলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। রহমত কাকে বলে? রহমত শব্দ 1400 বৎসর যাবত ধরে যত মানুষ রহমত শব্দের অর্থ করেছেন, রহমত শব্দের অর্থ রহমতই করেছেন। তবে রহমত একটা শব্দ, এই শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ রহমত, রহমত শব্দের অর্থ চেইন, রহমত শব্দের অর্থ সুকুন, রহমত শব্দের অর্থ মর্তবা, রহমত শব্দের অর্থ উঁচু, রহমত শব্দের অর্থ শান্তি, রহমত শব্দের অর্থ হেদায়েত, রহমত শব্দের অর্থ পথ প্রদর্শক। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জগতের যত দেশ আছে, যত ভাষা আছে, যত রং আছে, যত ধরনের মানুষ আছে, যত ধরনের পরিবেশের আছে, যত রকমের মৌসুমের দেশ আছে, সমস্ত দেশের প্রতিটা জাররা জাররার জন্য নবী হইলেন রহমত। কারণ নবী শুধু আমাদের জন্য রহমত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমানের জন্য রহমত, নবী 7 জমিনের জন্য রহমত, নবী সমস্ত পাহাড়ের জন্য রহমত, নবী সমস্ত নদীর আর নালার জন্য রহমত, নবী সমস্ত সমুদ্রের জন্য রহমত, নবী সমস্ত গাছের জন্য রহমত, নবী সমস্ত ফল ফুলের জন্য রহমত। দুনিয়ার মধ্যে যত রকমের ফল ফুল আছে সবগুলোর জন্য আমার নবী হলো রহমত। কারণ হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। ও নবী, যদি আমি আপনাকে না বানাইতাম আমি দুনিয়ার কিছুই বানাইতাম না। 7 আসমান আমি বানাইতাম না, 7 জমিন আমি বানাইতাম না, পাহাড় পর্বতগুলো আমি বানাইতাম না, নদী নালা আমি বানাইতাম না, চন্দ্র সূর্য আমি বানাইতাম না, মৌসুম আমি বানাইতাম না, ফলগুলো আমি বানাইতাম না, ফুলগুলো আমি বানাইতাম না, ফলের মধ্যে আমি মিষ্ট দিতাম না, ফুলের মধ্যে আমি কালার দিতাম না, ফুলের মধ্যে আমি গ্রাম দিতাম না, ফুলের মধ্যে আমি মধু দিতাম না। ও নবী, আমি আপনাকে বানাইবো বলে আমি 7 আসমান বানাইছি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবো বলে আমি 7 জমিন বানাইছি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবো বলে আমি পাহাড় পর্বত বানাইছি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবো বলে আমি নদী নালা বানাইছি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবো বলে আমি গাছপালা বানাইছি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবো বলে আমি মৌসুম পাঠাইছি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবো বলে আমি মানুষ জাতি বানাইছি।
এর মধ্যে বাচ্চা, বৃদ্ধ, যুবক, পুরুষ, মহিলা আমি বানাইছি। ও নবী, আপনাকে দুনিয়াতে পাঠাইব বলে পুরো দুনিয়ার আয়োজন আমি করেছি। তাহলে কি বোঝা গেল? এই সব কিছুর রহমত, সব কিছুর জন্য রহমত হলো কে? আমাদের। কারণ সমস্ত কিছুর উসিলা, সব কিছুর পিছনে হলো উসিলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, কিভাবে নবী রহমত দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগে দুনিয়ার একটু চিত্র আপনারা সবাই জানেন, তারপর আমি হালকা একটু বলছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে দুনিয়ার অবস্থা কি ছিল? মক্কা বাইতুল্লাহর মধ্যে 307টা মূর্তি ছিল। দুনিয়ার চিত্র কি ছিল? উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করা হতো। দুনিয়ার অবস্থা কি ছিল? ছোট বড়কে আদব আর সম্মান করত না। দুনিয়ার অবস্থা কি ছিল? বড় ছোটকে স্নেহ করত না। দুনিয়ার অবস্থা কি ছিল? সন্তান মার হক আদায় করত না, সন্তান বাবার হক আদায় করত না। দুনিয়ার অবস্থা কি ছিল? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী একে অপরের হক আদায় করত না। দুনিয়ার অবস্থা কি ছিল? মজলুমের তাকে কোনো সহযোগিতা করা হতো না। দুনিয়ার অবস্থা কি ছিল? গরিবদেরকে কোনো সাহায্য করা হতো না। দুনিয়ার অবস্থা কি ছিল? বস্ত্রহীনকে কাপড় দেওয়া হতো না। দুনিয়ার অবস্থা কি ছিল? নিরহকে কোনো সহযোগিতা করা হতো না। দুনিয়ার অবস্থা কি ছিল? এতিমদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা হতো না। দুনিয়ার অবস্থা কি ছিল? বিধবাদেরকে কোন রকমের সহযোগিতা করা হতো না। দুনিয়ার অবস্থা কি ছিল? কর্মচারীকে, চাকরকে কোন রকমের প্রাপ্য দেওয়া হতো না। দুনিয়ার অবস্থা কি ছিল? মেয়েদেরকে, মা বোনদেরকে তাদের প্রাপ্য, তাদের অধিকার দেওয়া হতো না। ও দুনিয়ার মানুষ, মা বোন যারা, মহিলা যারা, মা জাতি যারা, মাস্তুরান যারা, এদেরকে ইজ্জত দিয়েছে আমার নবী আগমনের পর। এদের ইজ্জত বাড়ছে আমার নবীর আগমনের পর। মা বোনদের সম্মান বাড়ছে আমার নবীর আগমনের পর। নবীর আগমনের পূর্বে মা বোনদের তাদের মাসি করে, তাদের সেই অসুস্থতার জমানা আসলে তাদেরকে জঙ্গলে বেঁধে রাখা হতো, ঘরের মধ্যে তাদেরকে রাখা হতো না, এক বিছানায় তাদেরকে রাখা হতো না। যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হতো তাহলে তাদেরকে জিন্দা কবর দিয়ে দেওয়া হতো। যদি কারো বাপ মারা যেত, সৎ মা, ওই মাকে তারা বিবাহ করত। যদি কারো স্বামী মারা যেত, ওই মহিলাকে এক ঘরের মধ্যে 1 বছর বন্ধ করে ইজ্জত পালন করে দেওয়া হতো। এই সমস্ত মহিলাদেরকে বেইজ্জতি থেকে ইজ্জত দিয়েছে আমার নবী আগমনের পর। কর্মচারীকে, চাকরকে তার প্রাপ্য দিয়েছে আমার নবী আগমনের পর। এতিমদেরকে সহযোগিতার অধিকার দিয়েছে আমার নবীর আগমনের পর। বিধবাদেরকে সাহায্যের বানাইছে আমার নবীর আগমনের পর। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে হক দিয়েছে আমার নবীর আগমনের পর। মা বাবার হক দিয়েছে আমার নবীর আগমনের পর। সুতরাং আমার নবীর আগমনের পূর্বে পুরো দুনিয়া অন্ধকার ছিল, নবী এসে আলো জ্বালিয়েছে। আমার নবীর আগমনের পূর্বে পুরো দুনিয়া পাপ ছিল, নবী এসে নেকি দিয়েছে। আমার নবীর আগমনের পূর্বে পুরো দুনিয়ায় জুলুম ছিল, নবী এসে নুসরত করেছে, আদালত দিয়েছে, ইনসাফ দিয়েছে। পুরো দুনিয়া আমার নবীর আগমনের পূর্বে পুরো দুনিয়ার মধ্যে অন্ধকার ছিল, অত্যাচার ছিল, নির্যাতন ছিল, জুলুম ছিল। আমার নবী আগমন করে এই সব নির্যাতনকে ভেঙে চুরমার করে দিয়েছে। সুতরাং পুরো দুনিয়ার জন্য, সবার জন্য, সমস্ত দেশের জন্য, কাফের মুশরিকদের জন্য পর্যন্ত আমার নবী রহমত, রহমত, রহমত। আমার নবী ছাড়া কোনো রহমত নেই। মুহতারাম হাজিরিন, তাহলে পুরা দুনিয়ায় রহমত কি? আমাদের দুজানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আজকে ইহুদি, নাসারারা, খ্রিস্টানরা, হিন্দুরা মুসলমানদের উপর একটু অপবাদ দেয়। মুসলমান নাকি
ইসলাম নাকি কোরআন নাকি মহিলাদেরকে বন্দী করে রেখেছে? মহিলাদেরকে স্বাধীনতা দেয় নাই, মহিলাদেরকে তাদের হক অধিকার দেওয়া হয় নাই। আচ্ছা আপনারাই বলুন, আমি যে সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বললাম, এই যে মা বোন, যেই মা বোনরা আমাদের জন্য আজকে ইজ্জতের পাত্র, কিভাবে? এই মহিলা যদি আমার মেয়ে হয়, আমার জন্য ইজ্জত, আমি শ্বশুর হই ইজ্জতের কারণ। এই মহিলা যদি আমার বোন হয়, এটাও আমার জন্য ইজ্জতের কারণ। এই মহিলা যদি আমার স্ত্রী হয়, এর খরপোশ আমার দায়িত্বে, এটাও আমার ইজ্জত আর সন্তানের মাধ্যম। আর যদি এই মহিলা, একই মহিলা আমার মা হয়, তাহলে এই মহিলা মার পায়ের নিচে আমার জন্য জান্নাত, ঠিক কিনা বলো? তাহলে পুরো দুনিয়া আজকে চিল্লাইতেছে, সমস্ত বিধর্মীরা ইসলামের উপর আজকে দাগ লাগানোর চেষ্টা করতেছে। সমস্ত ইসলাম বিদ্বেষীরা মুসলমান এবং ইসলামের উপর আজকে তোহমত আর অপমান দেওয়ার চেষ্টা করতেছে যে ইসলাম মহিলাদেরকে বন্দী করে রেখেছে, ইসলাম মহিলাদেরকে স্বাধীনতা দেয় নাই। এই কথা কি সঠিক না ভুল? তোমরা মহিলাকে কি করেছ? নবী আগমনের পূর্বে মা বোনদেরকে তোমরা বন্দী করেছ। কিসরা কায়সারের ইতিহাস দেখুন, তারা সুন্দরী মহিলাকে সুকেশের সাজায়া বাজারের মধ্যে রেখে দিত, যৌন চাহিদা পুরা করার একটা পাত্র বানাইত। আরে আরবের মধ্যে দেখুন, যদি কাহারো ঘরের মধ্যে কন্যা সন্তান হতো, তাহলে সে ইজ্জত নয় বরং বেইজ্জতের কারণ মনে করত, অপমানের কারণ মনে করত, এবং তাকে জিন্দা কবর দিয়ে দিত, ঠিক কিনা বলো? একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। লোক এসে বলল, হুজুর, আমি মস্ত বড় অন্যায় করেছি, অনেক বড় জুলুম করেছি, আমার কি ক্ষমা হতে পারে নাকি? এত বড় অন্যায় মনে হয় দুনিয়াতে আমার মতো আর কেউ গুনাহ করে নাই, অন্যায় করে নাই। আল্লাহর নবী, এত বড় জুলুম করেছি, আসমান পর্যন্ত আমার গুনাহ ভরে গেছে। দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, আমার গুনার থেকে বড় কোনো পাহাড় নাই। এত বড় গুনাহ করছি, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হইতে পারে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, তুমি কি জিনা করছো? ওই লোকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, জিনার থেকেও বড় গুনাহ আমি করছি। নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি চুরি করছো? লোকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, চুরির থেকেও বড় গুনাহ করছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি নেশা করছো? নেশা? লোকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, নেশার থেকে অনেক বড় গুনাহ করছি। এত বড় গুনাহ করছি ইয়া রাসূলুল্লাহ, বলার মতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, এত বড় গুনাহটা কি? নবী জিজ্ঞাসা করলেন, ও ফুলা, কি এত বড় অন্যায় করেছ, তুমি বলো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলের অনুসারী ছিলাম, অমুক গোত্রের মধ্যে আমার বাড়ি। আবু জাহেল হলো আমাদের সর্দার। 14 বছর পর
আমার একটা সন্তান হয়েছে, সন্তানরা হয়েছে কন্যা সন্তান। 14 বছর পর্যন্ত অপেক্ষা করছি, কোন সন্তান হয় নাই। 14 বছর পর একটা সন্তান হয়েছে, তাও হয়েছে কন্যা সন্তান। বিবি আমাকে বলল, স্বামী গো, 14 বছর পর সন্তান হয়েছে, এই সন্তানকে কিছুতেই আমি হারাইতে দিব না। এই সন্তানকে আমি লালন পালন করব। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে। আমার কন্যা সন্তানরা বড় হয়ে গেছে, আমাকে আব্বু আব্বু বলে ডাকে। বাহির থেকে যখন আমি ঘরে যাই, আমার বুকের মধ্যে এসে জড়া ধরে, আমার গালের মধ্যে পাপা দেয়, চুমা দেয়, আমার ঘাম মুছে দেয়, পানি চাইলে পানি দেয়, কাপড় চাইলে কাপড় দেয়, আব্বু আব্বু বলে ডাকে। ও ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কন্যা সন্তান আমাকে আল্লাহ দিয়েছে। ফুটফুটে কন্যা সন্তান আমার ছিল। এই সন্তানরা আল্লাহ আমাকে দেওয়ার পর 5 বছর হয়েছে আমি ঘরের মধ্যে লুকায় রাখছি। কিভাবে জানি আবু জাহেল জানছে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান আছে। আবু জাহেল টাকা জানার পর সেই চত্বরের মধ্যে আমাকে ডেকে বলল, ও ফুলা, তোমার ঘরে কন্যা সন্তান আছে, তুমি জিন্দা কবর দাও নাই, তুমি আমার হুকুম মানো নাই। আমি কিন্তু আমার পুলিশ বাহিনী পাঠাইব, তোমার কন্যা সন্তানকে নিয়ে কিন্তু জিন্দা কবর দিয়ে দিবি, এর আগে তুমি কবর দিয়ে দিও। ও ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের ভয়ে আমি মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম, আবু জাহেলের লোক আসার আগে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বেলা আমি আমার বিবিকে বললাম, আগামীকাল সকাল বেলায় কন্যা সন্তানকে তুমি প্রস্তুত করে দিবা, ভালো কাপড় পরাইয়া দিবা। বিবি বলল, কেন গো স্বামী? আমি বললাম, তার মামার বাড়ি নিয়ে যাইব। সকাল হলে আমার বিবি গোসল দিল, সুন্দর জামা পরাইল, চোখের মধ্যে সুরমা দিল, তার চুলগুলো পরিপাটি করে দিল, আমার হাতে দিল। বিবি মনে করেছে তার ভাইয়ের কাছে আমি নিয়ে যাইব। আমি গোপনে লুকাইয়া রশি এবং কোদাল নিয়ে নিলাম। আমার মেয়ে আনন্দের সাথে মামুর বাড়ি যাবে, আমার সাথে রওনা দিল। যাইতে যাইতে যখন আমি আমার এলাকা পাড়ি দিলাম, আমি যখন মরুভূমির দিকে যাইতে লাগলাম, আমার কন্যা আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু গো, এই রাস্তা তো নানুর বাড়ি যায় না, এই রাস্তা দিয়ে তো মামার বাড়ি যায় না, তুমি কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাইতেছ? আমি একটা থাপ্পড় মারলাম তার চেহারার মধ্যে এবং বললাম, চুপ হয়ে যা। আমার মেয়ে চুপ হয়ে গেছে, আমার সাথে যাইতে লাগলো। যাইতে যাইতে যখন মরুভূমিতে গেলাম, আশেপাশে কোনো ঘর নাই, কোনো মানুষ নাই। কোদাল বের করে যখন আমি গর্ত করা শুরু করলাম, এই গর্ত করতেছি, আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, ও আবু, এই রৌদ্রের মধ্যে কষ্ট করে কেন গর্ত করতেছ? তুমি তো ঘামায়া গেছ। আমার মেয়ে তার দুপাট্টা দিয়ে আমার গামগুলো মুছায়া দেয়। আমার মেয়ে গর্তের মধ্যে সহযোগিতা করে, আমার মাটিগুলো সে তার দুপাট্টার মধ্যে নিয়ে নিয়ে দূরের মধ্যে ফেলায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আমার সাথে গর্তের সহযোগিতা করেছে। আমার মেয়ে গর্তের সহযোগিতা করে গর্ত করা যখন শেষ হয়ে গেছে, আমি আমার মেয়েকে বললাম, তোমাকে এখানে কবর দিব, জিন্দা কবর দিব। আমার মেয়ে চোখের পানি ফলাইয়া দিছে, কান্দে কান্দে বলেছে, ও আব্বা, আমাকে জিন্দা কবর দিয়েন না। আমি ওয়াদা করতেছি, আপনার ঘরে আর আমি জিন্দেগিতে যাইব না। আমি জঙ্গলের মধ্যে পাতালতা খেয়ে আমি জীবন কাটাইব, তাও আপনার ঘরে আমি যাইব না। আমাকে আপনি কবর দিয়েন না। আমি আমার মেয়েকে হাত বাঁধলাম, পা বাঁধলাম, চোখ বেঁধে ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফালাইলাম। আমার মেয়ে চোখের পানি ছাড়তেছে আর কান্না করে আমাকে বলতেছে, আব্বা গো, আমাকে কবর দিবা, আগে কেন বললাম না? আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই লোকটি এই ঘটনা বলতেছে, নবীর চোখ দিয়া পানি ঝরতেছে।
রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি ঝরতেছে। মজলিসের মধ্যে যত সাহাবা ছিল সমস্ত সাহাবাদের চোখ দিয়ে পানি ঝরতেছে। নবী কাঁদতেছেন, দাড়ি মোবারক কান্নার পানি দিয়া ভিজে গেছে, সিনা মোবারক চোখের পানি দিয়া ভিজে গেছে। আল্লাহর নবী কান্না করতেছেন। নবী বললেন, জালেম রে, মেয়ে যখন আব্বু আব্বু করে কান্না করতেছিল, তুমি কেন ক্ষান্ত হইলা না? তুমি কেন তাকে ছেড়ে দিলা না? তুমি কেন তাকে দাফন থেকে বিরত থাকলা না? বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের ভয় আমার মধ্যে ছিল, আমার মধ্যে মূর্খতা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি দিতেছি, আমার মেয়ে আব্বু আব্বু করে কান্না করতেছে, আমার দিল পাষাণ হয়ে গেছে, কোনো মায়া আসে না। আমি মাটি দিতেছি আর মেয়ে আব্বু আব্বু করে আমাকে ডাকতেছিল, আমার দিল কোনদিন নরম, আল্লাহ রাসূল, আমার দিল নরম হয় না। আমি পাষাণের মতো মাটি দিলাম। মাটি দেওয়ার পর আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত 1 মিনিটও আমি ঘুমাইতে পারি না। যখনই আমি ঘুমাই, যখনই আমার চোখ লাগে, আমার মেয়ে আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার কবরের চিত্র ভেসে ওঠে, আমার মেয়ে আমার সামনে আসে আর বলে, আব্বু, দুনিয়াতে তুমি আমাকে জিন্দা কবর দিছো, হাসরের ময়দান কায়েম হইলে আমার হাত তোমার কলারের মধ্যে থাকবে, আমি তোমাকে আল্লাহর সামনে আমি হাজির করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, এত বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, তুমি তাকের পর কি হলো? নবী কাঁদতেছেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে ভয় আসছে। নবী বলেন, ও ফুলান, শোনো, তুমি যেই বড় গুনাহ করেছ, মনে রেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গুনার থেকেও বড় রহমত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তুমি মুসলমান হও, তওবা করো, কালিমা পড়ো, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত হবে আসমান পরিমাণ। তোমার গুনাহ যদি এই আসমান পরিমাণ হয়, আমার রহমত হবে 7 আসমান পরিমাণ। ও ফুলান, আল্লাহ আমাকে সমস্ত জগতের রহমত স্বরূপ পাঠাইছেন, সুতরাং তুমি কালিমা পড়ে মুসলমান হও, আমি রহমতুল লিল আলামিন তোমার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, তাহলে মেয়েদেরকে জিন্দা কবর থেকে বাঁচানো, যেই মেয়েদের রাত ছিল সেই পুরুষদের জন্য একটা বুকের পাত্র, যেই মা বোনরা ছিল পুরুষদের জন্য গৃহীত একটা জিনিস, সেই মা বোনদেরকে, সেই মেয়েকে, সেই বোনকে, সেই স্ত্রীকে, সেই মাকে আজকে অধিকার দিয়েছে কে? আমার নবী আগমনের পর, রহমতুল লিল আগমনের পর মাকে তার ইজ্জত দিয়েছে, মার পায়ের নিচে সন্তানের জান্নাত দিয়েছে। ওলি ইবাদত করে পুরো জিন্দেগি জান্নাতের জন্য, কুতুবি করে পুরো জিন্দেগি জান্নাতের জন্য, গৌস করে পুরো জিন্দেগি জান্নাতের জন্য, আব্দালি করে পুরো জিন্দেগি জান্নাতের জন্য। আরে উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখগণ, সমস্ত মুহাদ্দিস মুফাসসিরিন, ফুকাহা, সমস্ত তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুফাসসিরিন, ফুকাহা এবং সাহাবায়ে কেরাম সবাই ইবাদত করেছে জান্নাতের জন্য। আমার আর আপনার নবী দুনিয়াতে আগমন করার পর রহমাতুল লিল আলামিন রহমত নিয়ে এসে বলে দিয়েছেন, দেখো সন্তান, যেই মা আর যেই বোন আর যেই মহিলা ছিল সেই আরবের মধ্যে গৃহীত জিনিস, নবী এসে বলে দিলেন, এই মার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য রহমত না, আমাদের নবী কাফেরদের জন্য রহমত।
আমাদের নবী মুশরিকদের জন্য রহমত, আমাদের নবী ইহুদের জন্য রহমত, আমাদের নবী নাসারাদের জন্য রহমত, আমাদের নবী হিন্দুদের জন্য রহমত, আমাদের নবী বৌদ্ধদের জন্য রহমত। কিভাবে রহমত? আমরা বাংলাদেশের মধ্যে 95% মুসলমান, 5% মাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ভাইরা আমার, এই মুসলমানের দেশের মধ্যে যে হিন্দু আছে তারা স্বাধীনভাবে তাদের ইবাদত করতে পারতেছে। বৌদ্ধ আছে, বৌদ্ধরা স্বাধীনভাবে তাদের ইবাদত করতে পারতেছে। ইহুদি আছে, ইহুদিরা স্বাধীনভাবে তাদের ইবাদত করতে পারতেছে। নাসারা আছে, নাসারা স্বাধীনভাবে তাদের ইবাদত করতে পারতেছে। মুসলমান যদি সভ্য জাতি না হতো, মুসলমান যদি আদবওয়ালা না হতো, আমাদের নবী রহমতুল লিল আলামিন যদি না হতেন, তাহলে কোনদিন 95% মুসলমান দেশের মধ্যে হিন্দুরা শান্তিতে তারা ইবাদত করতে পারতো না, খ্রিস্টানরা শান্তিতে ইবাদত করতে পারতো না, বৌদ্ধরা শান্তিতে ইবাদত করতে পারতো না, নাসারারা শান্তিতে ইবাদত করতে পারতো না। আমাদের দেশের মধ্যে নজির আমাদের নবী রহমতুল লিল আলামিন। আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, উশৃঙ্খলা আমরা চাই না, করি না। যার কারণে এই সমস্ত বিধর্মীরা ডিমের কুসুম যেমন ডিমের মিথ্যা নিরাপদ, বাংলাদেশের বিধর্মীরা তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলমানদের মধ্যে ঠিক তেমনি নিরাপদ। ঠিক কিনা বলো? মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। শুধু মহিলাদের জন্য রহমত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের জন্য রহমত, এতিমদের জন্য রহমত। এতিমদের হক দেওয়া হতো না। যার বাবা মারা যেত তার সম্পদ অন্যরা লুটে লুটে নিয়ে যেত। নবী আগমন করলেন, এতিমদের জন্য হক দিলেন। শুধু তাই না, আপনারা সেই ঘটনাও জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ায় ঘরে যাইতেছেন, একটা মাঠের মধ্যে দেখতেছেন বাচ্চারা খেলতেছে, কিন্তু একটা বাচ্চা মাঠের কোনায় বসে কান্না করতেছে। নবী ডাকলেন, ও বাচ্চা এদিকে আসো। বাচ্চা আসলো। তুমি খেলতেছো না কেন? বাচ্চারই চোখের পানি ফেলে দিল। বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার বাবা যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, আমার মাও দুনিয়া থেকে চিরবিদায় নিছে, আমার মাও নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত বাচ্চা যারা আনন্দ করতেছে সবার গায়ের মধ্যে নতুন জামা। ইয়া রাসূলুল্লাহ, সবার গায়ে নতুন জামা, কি সুন্দরভাবে নতুন জামা পরে তারা খেলাধুলা করতেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প বয়সে বাবার আদর থেকেও আমি বঞ্চিত হয়েছি, মার আদর থেকেও বঞ্চিত। আমার গায়ের মধ্যে জামা নাই, ঈদের দিন আমার পেটের মধ্যে খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন একটা বাচ্চা মা নাই, বাবা নাই, গায়ের মধ্যে জামা নাই, পেটের মধ্যে খানা নাই, সে কিভাবে আনন্দ করে, সে কিভাবে খেলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাচ্চাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, বাচ্চাকে বুকের মধ্যে জড়ায়া ধইরা কান্না করে দিলেন আর বললেন, ও বাচ্চা, আমিও এতিম, আমার মা নাই, আমার বাবা জন্মের আগেই মারা গেছে, আমার মা ছোটবেলা মারা গেছে। ও বাচ্চা, কান্না করো না, আমি এতিম, কিন্তু মনে রেখো আজ থেকে তোমার পানি তুমি মুছে ফেলো, আমি তোমার বাবা, আজকের থেকে আমি রহমাতুল লিল আলামিন, তোমার চিরদিনের জন্য বাবা হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতিম বাচ্চাকে হাতায় নিলেন না কাঁধের মধ্যে করে নিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বাচ্চাকে কাঁধের মধ্যে উঠায়া ঘরে সোজা করে নিয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। গিয়া বলতেছে, আয়েশা রে, আজ থেকে এই যে বাচ্চা এর বাবা আমি হইলাম, আজকের থেকে তুমি এই বাচ্চার মা হইয়া যাও। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাদের জন্য, মহিলাদের জন্য রহমত না, নবী এতিমদের জন্য রহমত। ও বারামের আমার যুবক ভাইয়েরা, ও আমার চাকরিজীবীরা, কর্মচারীরা, নবী শুধু ধনীর জন্য রহমত না, নবী গরিবের জন্য, কর্মচারীদের জন্য নবী রহমত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবারা মুসাফা করতেছে। সাহাবারা মুসাফা করেন, একের পর এক সাহাবী আসেন, মুসাফা করেন। একজন সাহাবী নবীর হাতে হাত রাখলেন, মুসাফা করলেন। নবী দেখেন হাতটা অনেক শক্ত। মুসাফার মধ্যে অনুভব করা যায় কার হাত নরম আর কার হাত শক্ত। নবী দেখেন সাহাবীর হাতটা অনেক শক্ত। নবী হাতটা ধরলেন, দেখেন হাতের মধ্যে ঠোসা পড়ে আছে, জায়গায় জায়গায় পুরো হাত দুটার মধ্যে দাগ পড়ে আছে, ঠোসা পড়ে আছে, শক্ত হয়ে আছে। নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, সবার হাত নরম, তোমার হাত শক্ত কেন? তোমার হাতের মধ্যে ঠোসা পড়ে আছে কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরের মধ্যে হাতুড়ি মারি, আমি পাথর ভেঙে ভেঙে আমি সারাদিন কাজ করি, আর ওই টাকা দিয়ে আমার বিবি বাল বাচ্চাদের পেট পালি। নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে আমার সাহাবী যে সারাদিন পাথরের মধ্যে হাতুড়ি মারে, পাথরের মধ্যে হাতুড়ি মেরে পাথর ভাঙে, টুকরা টুকরা করে, বিবি সন্তানের জন্য আহারের ব্যবস্থা করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি, এই সমস্ত যারা দিন মজুর এরা সবার আগে জান্নাতে যাবে। নবী সঙ্গে সঙ্গে হাদিস বলে দিলেন, কিয়ামত পর্যন্ত বিধিবিধান দিয়ে দিলেন। কর্মচারীদের জন্য নবী বিধিবিধান দিলেন। নবীর হাদিস আজ পর্যন্ত সিয়াসিত্তা কিতাবের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। যে হাদিসটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহ নবী বলেন, উরতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আকরুহু। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, ভালো করে শোনো। ও ফ্যাক্টরির মালিকরা ভালো করে শোনো। ও ফ্যাক্টরির বড় বড় অফিসাররা ভালো করে শোনো। ও ধনাঢ্যরা, ব্যবসায়ীর মধ্যে বড় বড় ব্যবসায়ীরা ভালো করে শোনো। ও বড় বড় নেতারা ভালো করে শোনো। আল্লাহ রাসূল বলেন, উরতুল আজিরা আজরাহু, তোমার অধীনস্থ যারা নাকি কাজ করে, দিনমজুর কাজ করে, অবশ্যই অবশ্যই তাদের কর্মের প্রতিফল দিয়ে দাও। ক্বাবলা আন ইয়াজুফা আকরুহু, তার কপালের ঘাম শুকানোর আগে তার আজর অবশ্যই দিয়ে দাও। ও মুসলমান ভাইরা আমার, নবী কর্মচারীদের জন্য রহমত। নবী বলেছেন, গায়ের ঘাম শুকানোর পূর্বে মালিকরা তাদের প্রতিদান দিয়ে দাও। তাল বাহানা করবে না, টাকা নিয়ে বেতন নিয়ে গরিমসি করবে না, কম টাকা দিয়ে বেশি কাম করাইবে না। তাদের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য তোমরা দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত নবী কি করেছেন? কর্মচারীদের জন্য বিধিবিধান দিয়েছেন। তাহলে এই সমস্ত দিন মজুরের জন্য বলে নবী রহমত, ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা আমার, নবী শুধু মানুষের রহমত না,
নবী জানোয়ারের জন্য পর্যন্ত রহমত। কিভাবে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বসা আছেন, হঠাৎ করে একটা ওট আসলো, জীর্ণ শীর্ণ একটা ওট। ওট এসে তার মাথাকে নবীর পায়ের কাছে লাগাইল, মাথা নিচু করে কি জানি ঠোঁট লড়াইয়া নবীকে বলল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা ওট দৌড়ায় আপনার কাছে আসছে, আপনার কাছে এসে ঠোঁট নাড়ায় নাড়ায় কি জানি কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝি নাই, আপনি কি কিছু বুঝেছেন? নবী বললেন, সাহাবারা রে, এই উট দৌড়ায় আমার কাছে আসছে আর আমার কাছে তার মালিকের ব্যাপারে নালিশ করছে। তার মালিকের ব্যাপারে নালিশ করছে। কি নালিশ জানোনি? এই উট নালিশ করছে, আকা ও রাসূলুল্লাহ, আমি একজন জানোয়ার, আমার দ্বারা কাজ নেবে বেশক নেই, আল্লাহ আমাকে পাঠাইছে মানুষের খেদমত করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি একজন নির্বাক একজন প্রাণী, কিন্তু আমারে দিয়ে সারাদিন কাজ নেই, আমাকে সেই পরিমাণের খাদ্য দেয় না। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, এই যে ওট নালিশ করছে, ওট বলতেছে আমাকে দিয়ে সারাদিন কাজ নেই, কিন্তু আমাকে সেই পরিমাণের খাদ্য দেয় না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যাও এখান থেকে তার মালিককে ধরে নিয়ে আসো আমার কাছে। সাহাবারা গেলেন, ওটের মালিককে আনলেন। মালিক আসলো, মালিককে জিজ্ঞাসা করলেন, ও ফুলান, এটা কি তোমার ওট? মালিক বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমার ওট। এই ওট দ্বারা তুমি সারাদিন কাজ নাও, কিন্তু ওটকে কেন দানা পিনা দেও না? আজ থেকে তুমি ওট দ্বারা যেমনি ভাবে কাজ নিবা, এই ওট দ্বারা, এই ওটকে দ্বারা কাজ নিবা ঠিক, কিন্তু ওটকে তার পেট ভর্তি করে খানা খাওয়াইবা। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, শুধু মানুষের জন্য নবী রহমত না, নবীর রহমত ছিল জানোয়ারের জন্য পর্যন্ত। ঠিক কিনা বল? আজকে কত বড় কুলাঙ্গার মুসলমানের মধ্যে, তো যারা যেই সমস্ত নাস্তিক ব্লগার, যেই সমস্ত নাস্তিক, তারা তো কত বড় তাদের কাপুরুষতা, তাদের কত বড় হিম্মত। আজকে মুসলমান 150 কোটি পুরো দুনিয়ার মধ্যে মুসলমান থাকা সত্ত্বেও আজকে সেই রহমতুল লিল আলামিন যে নবী জানোয়ারের জন্য পর্যন্ত রহমত, পুরুষের জন্য রহমত, নারীর জন্য রহমত, বৃদ্ধের জন্য রহমত, যুবকের জন্য রহমত, বাচ্চার জন্য রহমত, আরবের জন্য রহমত, আদমের জন্য রহমত, পুরো দুনিয়ার জন্য রহমত, ফেরেশতার জগতের রহমত, জমিনের জন্য রহমত, পানির নিচে মাখলুকের পর্যন্ত রহমত, জঙ্গলের মাখলুকের পর্যন্ত রহমত, তাহতা সারা ফুলকাল আলা আরশে মুআল্লা ওয়াত্তা সব জায়গার রহমত। সেই নবীর নিয়ে আজকে কুলক্তি করে ব্লগার নাস্তিক হোক, বিদেশের হোক, প্রাচ্য হোক, কোনদিন মুসলমান বিশ্বের মেনে নেবে না। ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, আমার নবী দুজাহানের সরকার রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। নবী রহমতই রহমত। জানোয়ারের জন্য রহমত ছিল, নবী মহিলাদের জন্য রহমত ছিল, নবী এতিমদের জন্য রহমত, এই দুনিয়ার জন্য নবী রহমত। মুহতারাম হাজিরিন, নবী রহমতই রহমত। নবীর রহমত বলে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা, যদিও আয়াত ছোট, এক কথায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার হাবিব, ও মুহাম্মদ, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে রেখেন, যত জগৎ আছে,
যত আলম আছে সমস্ত আলম আর সমস্ত জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। আপনি হইলেন রহমতই রহমত। আমি মুসলমান, এটা নবীর রহমত। আপনি মুসলমান, নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, সাহাবাদের আজমত, এটা নবীর রহমত। তাবিনদের ইজ্জত নবীর রহমত। তাবিনদের ইজ্জত নবীর রহমত। ফুকাহায়ে কেরামদের ফিকহ নবীর রহমত। মুজতাহিদিন কেরামদের মাসআলা নবীর রহমত। মুফাসসিরিন কেরামের তাফসীর নবীর রহমত। উলামায়ে কেরামের ওয়াজ নসিহত নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, আমার গালের মধ্যে দাড়ি, আমার মাথার মধ্যে টুপি, আমার গায়ের মধ্যে নবীর সুন্নাত। আপনাদের মাথার মধ্যে টুপি, গালের মধ্যে দাড়ি, আপনাদের গায়ের মধ্যে নবীর সুন্নাত, এটাও নবীর রহমত। ঠিক কি না? আজকে আমি নামাজ পড়ি, এটা নবীর রহমত। আমি যাকাত দেই, নবীর রহমত। আমি হজ করি, এটা নবীর রহমত। আমি দান খয়রাত করি, নবীর রহমত। আমি কোরআনে কারীমের তেলাওয়াত করি, নবীর রহমত। আমার সন্তান মাদ্রাসায় পড়ে, নবীর রহমত। আমি মসজিদে যাই, নবীর রহমত। আমি জিকির আজকার করি, নবীর রহমত। আমি দুরূদ পড়ি, নবীর রহমত। আমি আজকে যত ভালো কাজ করি সবগুলো নবীর রহমত। ঠিক কিনা বলো? সবগুলো নবীর রহমত। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাত নবীর রহমত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত নবীর রহমত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারাফাত নবীর রহমত। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুজাআত নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের যুহুদ নবীর রহমত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্যে শোয়া মক্কার অলিগলিতে টানা হইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ করে ইস্তেগফার করছেন, ধৈর্য ধারণ করেছেন, এটাও নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে শোয়া ওনার কোমরের চর্বি এবং রক্ত আর গোশত দিয়ে আগুন গুলানিত। এই যে কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্টগুলো সহ্য করা, এটাও আমার আর আপনার নবীর রহমত। ঠিক কিনা বলুন? ও মুসলমান ভাইরা আমার, তারিক বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চের মধ্যে চড়ায়া ফাঁসি দেওয়া হয়েছে। সেই ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াও ঈমান ইসলাম ছাড়ে নাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাসি মুখে ফাঁসির মধ্যে গেছে, হাসি মুখে ফাঁসির মঞ্চে গেছে। এটা আমার নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা গরম পানির মধ্যে, টকবক পানির মধ্যে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কে ছাড়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে হাসি মুখে সেই পাতিলের মধ্যে গরম পানিতে ঝাঁপ দিছে। এই যে ইস্তেকলাল, এই যে ধৈর্য আর ঈমান, এটাও আমার আপনার নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে অস্ত্র নাই, তারপরও কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছে, এটা আমার নবীর রহমত। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে, খন্দকে, হুনাইনে, তাবুকে, বিভিন্ন যুদ্ধের মধ্যে কাফের মুশরিকদের অস্ত্রের নিচে থেকে লড়াই করেছে, ইসলামকে বিজিত করেছে, এটা আমার নবীর রহমত। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীকে আর ইসলামকে বাঁচাইছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের বাজি দিয়ে নবীর গায়ের মধ্যে আঁচড় আসতে দেয় নাই।
ইসলামের উপর দাগ আসতে দেয় নাই। এটা আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, নবী যখন দুনিয়াতে আগমন করছেন তখন মাত্র একা ছিলেন, ওনার সাথে কেউ ছিল না। কিন্তু নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন 1,44,000 সাহাবা ওনার পায়ের কাছে তারা কান্না করে। এটা আমার নবীর রহমত। নবীর বিদায় হজের সময় 1.25 লক্ষ সাহাবা একসাথে হজ করছে। এটা আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, নবীর কারণে কোরআনের মতো বড় কিতাব পাইছি। এটা আমার নবীর রহমত। নবীর কারণে বাংলাদেশ পর্যন্ত ইসলাম, আর আজকে আমরা মুসলমান। এটা আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, এই নবীর রহমত কি? আমার এলেম, আলেমের এলেম নবীর রহমত, মুহাদ্দিসের হাদিস নবীর রহমত, মুফাসসিরের তাফসীর নবীর রহমত, মুজতাহিদের ফিকহ নবীর রহমত, ফুকায়ে কেরামের ফিকহ নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ নবীর রহমত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির আজমত নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাকওয়া নবীর রহমত, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনার ইস্তিকলাল নবীর রহমত, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি জালেম বাদশার সামনে ইসলামের হক পতাকা উত্তোলন করা, এটা আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আঙ্গুল কাটা গেছে, তারপর ইসলাম থেকে সরে নাই। এটা আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, শাহ আব্দুস শুকুর লখনবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর লেখা আমার নবীর রহমত, ইমাম রাজির তাফসীর আমার নবীর রহমত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমার নবীর রহমত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তাফসীর আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির তাবলীগ আমার নবীর রহমত, শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ওনার ইসলাম আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাহাদাত সেই বালাকোটের মধ্যে আমার নবীর রহমত, যায়েদ বিন তারিক বিন যায়েজিয়ান ওনার ইস্তিকলাল আমার নবীর রহমত, আশরাফি থানবীর হাকিমানা ওনার ইসলাম আমার নবীর রহমত, হাকিমুল উম্মতের হাকিমি আমার নবীর রহমত। ও মুসলমান ভাইয়েরা আমার, ইমাম বুখারীর বুখারী শরীফ লিখেছে আমার নবীর রহমত, ইমাম মুসলিম সাহেবের মুসলিম শরীফ লিখেছে আমার রহমত, সিয়াসিতা কিতাব লিখে যাওয়া ইমামগণের আমার নবীর রহমত। কিয়ামত পর্যন্ত নবীর রহমত বলে শেষ করা যাবে না। ঠিক কি না বলো? আজকে যা কিছু হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে সবকিছু আমার আর আপনার নবীর রহমত। ঠিক কি না বলো? মুহতারাম হাজিরিন, যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, হক্কানি পীর মুশরিকগণ ইসলামের প্রচার প্রসার করা, এটা আমার আপনার নবীর রহমত। পীরের পীর আমার নবীর রহমত, আব্দালের আব্দালি করা নবীর রহমত, গৌসের গৌসি করা নবীর রহমত। ও মুহতারাম হাজিরিন, নবীর রহমত দিয়ে ভরা পুরা দুনিয়ায় এই নবী এত বড় রহমত করা নবী। এই নবী কি বলেছেন? এই নবী বলেছেন যে আমার সুন্নতকে উপর চলবে, যে আমার সুন্নতের অনুসরণ করবে, সে জানি আমার অনুসরণ করলো, আর যে আমার অনুসরণ করলো আমার সাথে সে জান্নাতে যাবে। হাদিসটা আমি বলি, قال النبي صلى الله عليه وسلم من أطاع سنتي فقد أطاعني ومن أطاعني كان معي في الجنة। আল্লাহ নবী বলেন, দেখো দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য রহমত স্বরূপ আসছি, তোমাদের জন্য আমি রহমত, আর কিয়ামত পর্যন্তর জন্য আমি রহমত থাকব। আমি একটি ঘোষণা দিয়ে গেলাম, মান আতা সুন্নতি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে নাকি আমার সুন্নতের অনুসরণ করবে
যে নাকি তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আনবে, যে তার ব্যক্তিগত জীবনে সুন্নত আনবে, যে তার পারিবারিক জীবনের মধ্যে সুন্নত আনবে, যে তার সামাজিক জীবনের মধ্যে সুন্নত আনবে, যে তার রাজনৈতিক জীবনের মধ্যে সুন্নত আনবে, যে তার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল জীবনের মধ্যে সুন্নত আনবে। আল্লাহ রাসূল বলেন, কেমন জানি সে আমাকে পেয়ে আমার ডাইরেক্ট অনুসরণ করেছে। ওয়ামান আতাআনি কানা মাই ফিল জান্নাহ, আর যে নাকি আমার অনুসরণ করবে, ও দুনিয়ার মানুষ আমার উম্মত ভালো করে শোনো, আর যে নাকি আমার অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে এরকম ভাবে একসাথে সে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। একসাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এমন রহমতুল্লাহ নবী, নবী এই নবীর সুন্নাত অনুযায়ী যদি চলা হয়, তাহলে নবী বলছেন তাহলে আমার সাথে একসাথে কোথায় থাকবে? জান্নাতে। নবীর সুন্নাত কি ভাই? সুন্নাত আলাদা কোনো জিনিস না। প্রতিটা কাজের মধ্যে শুধু নবীর তরিকাকে অবলম্বন করা। আপনি নামাজ পড়েন, নবী কিভাবে নামাজ পড়ছেন সেটা আপনি দেখেন। আপনি খানা খান, নবী কিভাবে খানা খাইছেন সেটা আপনি ফলো করেন। আপনি ঘুমান, নবী কিভাবে ঘুমাইছেন সেটা আপনি ফলো করেন। আরে আপনি বাথরুমে যান, নবী কিভাবে গেছেন সেটা আপনি ফলো করেন। আরে আপনি ওযু করেন, নবী কিভাবে ওযু করছেন সেটা আপনি ফলো করেন। আরে আপনি মসজিদে যান, নবী কিভাবে মসজিদে গেছেন সেটা আপনি ফলো করেন। আরে আপনি বিবাহ করেন, নবী কিভাবে বিবাহ করছেন সেটা আপনি ফলো করেন। আরে আপনার সন্তান হয়েছে, নবী কিভাবে সন্তানকে লালন পালন করেছেন আপনিও সেভাবে লালন পালন করেন। আরে আপনি ব্যবসা করেন, কোনো নিষেধ নাই, নবী যেভাবে ব্যবসা করছেন আপনি এভাবে ব্যবসা করেন। আরে আপনি কারোবার করেন, কোনো নিষেধ নাই, খ্যাতিবাড়ি করেন, কোনো নিষেধ নাই, নবী কিভাবে করতে বলেছেন সেভাবে আপনি করেন। আরে আপনি হজ করেন, কোনো নিষেধ নাই, হজ করেন, আপনি কিভাবে নবী করেছেন সেভাবে আপনি হজ করেন। এই নবীর পদ্ধতিকে অবলম্বন করা, সমস্ত কাজের মধ্যে নবীর সুন্নতকে আগে রাখা, এটাই হলো নবীকে মানা। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজির, সুতরাং আমরা নবীর উম্মত এবং নবী হলেন আমাদের জন্য সর্বশেষ নবী। আমাদের নবীর পর কোন নবী আছে? কোন নবী নেই। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্তর জন্য এই নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। রাহমাতুল লিল আলামিন নবী, যদি সুন্নাত অনুযায়ী আমি চলতে পারি তাহলে নবী বলছেন আমার সাথে একসাথে সে জান্নাতে। তা আমরা একসাথে জান্নাতে যেতে চাই না ভাই? তাহলে আমার কি করতে হবে? নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। এক হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাইদের প্রতি আমার সালাম, আমার ভাইয়ের প্রতি আমার সালাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবী বললেন, না, তোমরা তো হইলে আপনার সাহাবী, আমার সাহাবী। তোমরা তো আমাকে দেখছো, আমার উপরে কুরআন নাযিল হওয়াকে তোমরা দেখেছো, আমার উপরে ওহী আসাকে তোমরা দেখেছো, আমার আমল তোমরা দেখেছো। আমাকে সরাসরি দেখে তোমরা মুসলমান হয়ে ইসলামের উপরে চলতেছ। আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখে আমার উপর বিশ্বাস করবে, আমার উপরে ঈমান আনবে, আমাকে না দেখার সত্ত্বেও তাদের মাথা থেকে পা পর্যন্ত আমার সুন্নাত আনবে, তাদের পুরো জিন্দেগি আমার সুন্নাতের উপরে চলবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার সুন্নাতের উপরে চলবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতের উপরে চলে চলে তারা আমাকে মহব্বত আর ভালোবাসবে, তারাই হলো আমার ভাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, নবী আমাদের জন্য সালাম 14,500 বছর আগেই পাঠিয়েছেন। আর নবীর অনুসরণের উপর আল্লাহ তাআলাও জান্নাতের ঘোষণা দিয়েছেন, আল্লাহর মুহাব্বতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহ বলেন, ও আমার নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, অবশ্যই আমি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। আল্লাহ নবীকে শিখাইতেছেন, ও নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা অনুসরণ করো। যদি তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, তাহলে কি হবে? আল্লাহ নিজে বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, দেখো তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইছো, তাহলে নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা পাইতে চাই না ভাই? কে কে পাইতে চায়? হাত তুলে। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলা হাত ওর ওসিলা করে আমাদেরকে জান্নাতে জড়িয়ে করতে পারেন। সবাই আমিন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো, ইয়া অনুসরণ করো। যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই আল্লাহ বলেন, আমি তাহলে ওই বান্দাকে আমি আল্লাহ স্বয়ং ভালোবাসবো। ও মুসলমান ভাইরা আমার, গুনাহগারকে আল্লাহ ভালোবাসতে পারেন না। ময়লা সহ একটা বান্দাকে আল্লাহ নিতে পারেন না। আল্লাহ নূর, পাক, সাফ, কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসবো। আল্লাহ কিভাবে ভালোবাসবেন? এর পরের অংশ আল্লাহ বলতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মনে রেখো গুনাহগারকে গুনাহ সহ আমি ভালোবাসবো তা না, প্রতিটা গুনাহগারকে তার গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানায়া আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করলে শুধু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তা না, নবীর অনুসরণের দ্বারা নিজের গুনাহ কি হবে? মাফ হবে। নিজের গুনাহ হবে কি হবে? মাফ হবে। এই জন্য নবীর অনুসরণ, ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণ করা। আমার নবীর মাথার চুল কেমন ছিল? আমার চুলও সেই রকম। আমার নবীর দাড়ি কেমন ছিল? আমার দাড়িটাও সেই রকম। আমার নবীর গায়ের জামা কেমন ছিল? আমার নবীর মুহাব্বতে আমার জামাটাও ওই রকম করা। আমার নবী কয়দিন পর পর হাতের নখ কাটতো, আমিও অতদিন পর পর নখ কাটবো। আমার নবী কয়দিন পর মুছ কাটতো, ততদিন পর আমিও মুছ কাটবো। এটাকেই বলা হয় নবীর ইত্তেবা, এটাকেই বলা হয় নবীর অনুসরণ। আমার নবী ঘরের মধ্যে বিবির সাথে কি ব্যবহার করত, সন্তানের সাথে কি ব্যবহার করত, বড়দের সাথে কি ব্যবহার করত, ছোটদের সাথে কি ব্যবহার করত, উস্তাদের সাথে কি ব্যবহার করত, ছাত্রদের সাথে কি ব্যবহার করত, বন্ধুদের সাথে কি ব্যবহার করত, মুসলমানের সাথে কি ব্যবহার করত, গায়রে মুসলিমের সাথে কিরকম ব্যবহার করত। আমার আখলাক আর আমার চরিত্র ওই রকম করা, এটাকেই বলা হয় নবীর অনুসরণ, নবীর ইত্তেবা। যদি নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, এটা কোরআনের আয়াত। আর আল্লাহ গুনাহ মাফ করবেন। আর নবীর অনুসরণ করলে নবী কি বলছেন? আমার সাথে কোথায় যাবে? জান্নাতে।
তাহলে কোরআন এবং হাদিস, আমার মূল উদ্দেশ্য এই কথাগুলো বলা। এর আগে যা বললাম, নবী রহমত স্বরূপ আসছেন, সমস্ত জগতের রহমত, এটা সুন্নতের উপর গুরুত্ব দেওয়ার জন্য বাকিটা ভূমিকা শুরু করেছে। মূলত বয়ানের উদ্দেশ্য হলো আমি আর আপনি, আমরা সবাই নবীর সুন্নতের উপরে উঠে যাই। নবীর সুন্নতের উপরে উঠলে হাদিস দ্বারা বুঝলাম নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে, আর কোরআন দ্বারা বুঝলাম গুনাহ মাফ হবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ও ভাই, হাদিসে বলছি, কোরআনও বলছি। হাদিসের মধ্যে কি বলছেন আল্লাহ রাসূল? মান আতাআ সুন্নতি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি কানা মাই ফিল জান্নাহ। যে আমার অনুসরণ করলো, যে আমার সুন্নতের অনুসরণ করলো, সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মরণ অনুসরণ করলো। আর যে আমি নবীকে অনুসরণ করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে হাদিস দ্বারা, নবীর সুন্নতের উপরে চলার দ্বারা কোথায় যাওয়া যাবে? বলেন কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আর আল্লাহ কোরআনে বলছেন যে আমার নবী, আপনি বলে দিন যে নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যাতে আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যদি করে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো আর তার গুনাহ মাফ করে দিব। তাহলে নবীর অনুসরণ করলে কোথায় কোরআনে আছে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং গুনাহ মাফ পাওয়া যায়। তাহলে নবীর সুন্নতের উপরে আমার সমস্ত দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি সফলতা, ঠিক কিনা বলো? কারা কারা তৈয়ার নবীর সুন্নতের উপর আজীবন চলার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন। হাত নামাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।